অর্জন রায়। এই মণ্ডপের কার্যকরী সদস্য হিসেবে নিয়োজিত আছি। এবার আমাদের পুজো প্রস্তুতি প্রায় অনেকটাই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের এখন প্রতিমার কাজ সম্পূর্ণ প্রায় শেষ বললেই চলে। শুধু বাকি আছে আমাদের মণ্ডপ সজ্জা, যা আজকে থেকে শুরু করে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের মণ্ডপ সজ্জা এবারের প্রত্যেকবারের মতো না থাকলেও এইবার আমাদের নিয়োজিত আছে হলো গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের আ রোহান খান ফরাদ। ওনার হাত ধরেই আমাদের মণ্ডপ সজ্জা সেজে উঠবে। বাঁশ, তারপর হলো গিয়ে মুলি বেড়া, আইসক্রিমের কাঠি ইত্যাদি জিনিসপত্র দিয়ে আমাদের গ্রামীণ পরিবেশের মাধ্যমে এবার মণ্ডপটা সেজে উঠবে, যা ভক্তদের মাঝে একটি নতুনত্বের ছোঁয়া প্রকাশ করে থাকবে। এবং আমাদের পুজোতে অন্যান্য বারের তুলনায় এবার আমরা নতুনত্বের ধারাবাহিকতা রাখছি। আমাদের ছোট্ট একটা নাটিকা উপস্থাপিত হয়, যা উপরে এবার বঙ্কবিহারী বা বাঘবিহারী নামে পরিচিত একটা নাটিকা থাকবে। তো সবকিছু মিলে আশাবাদী আমাদের পুজোটা এবার গতবারের তুলনায় বা গত বছরের তুলনায় এবার আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি। সবাইকে আমাদের মণ্ডপে উপস্থিত থেকে মাকে দর্শন করার জন্য নিমন্ত্রণ। প্রায় 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 30% কাজ আছে। অচিরেই এই 30% কাজ শেষ হয়ে যাবে। আজকে শুভ মহালয়ার মাধ্যমে আমাদের এই পূজার যাত্রা শুরু হলো। আমরা এখানে 84তম বৎসরের পূজা উদযাপন করতে যাচ্ছি এবছর। আমরা চাই আমাদের যেই আলোকসজ্জা আছে এবং অন্যান্য আমাদের একটা ছোট নাটিকা আছে এবং আরও অন্যান্য আনকমন এবারের যে মঞ্চসজ্জাটা হবে সেটা গ্রাম বাংলার ঐতিহ্য কিছু জিনিস দিয়ে এবার সজ্জাটা হবে। আমি চাই আমাদের টানবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী এবং সারা বাংলাদেশের সকল দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি। তারা যেন আমাদের এই পূজার ৩ দিন এসে আমাদের এই পূজা উপভোগ করে আমাদের সাথে সবাই আনন্দ শামিল হয়। ধন্যবাদ সকলকে এবং নমস্কার জানাই। আশা করি সবাই আমরা দশমী পর্যন্ত সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের এই শারদীয় দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপন করব। সঞ্জিত রায়, শ্রী শ্রী বঙ্কবিহারী আখড়া ও হনুমানজির মন্দির, এই মন্দিরের সাধারণ সম্পাদক। আমি 12 বছর যাবৎ এই মন্দিরের দায়িত্বে আছি। এই বছর এটা 84তম পূজা এবং প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে আমরা পরিকল্পনা করেছি পূজা নিয়মতান্ত্রিকভাবে করার জন্য। এবং এই মন্দিরে একটা থিম হয়, এবছর এই থিমটা হবে। এবং প্রত্যেক বছরের নেই এবারও অঞ্জলি দেওয়ার পরে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং সবাই এই মন্দিরে আসবেন এবং দেখবেন নারায়ণগঞ্জের 2-3টা পূজার মধ্যে বঙ্কবিহারী আখড়া পূজা হয়ে থাকে এবং এই পূজাটা টানবাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই পূজাটা হয়ে থাকে। সুতা ও রং ব্যবসায়ীর উদ্যোগে এই পূজাটা হয়ে থাকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং ওই বঙ্কবিহারী আখড়া আসার জন্য সবাইকে আমন্ত্রণ করছি।